হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে গুড ইভিনিং। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ কাপল ভিডিও নিয়ে। সো কাপল আমাদের আশেপাশে সবাই তো মোটামুটি আছে, সবাই কিন্তু সুখী না। সো সুখী হইতে গেলে কিছু টিপস আছে এবং কিছু কিছু রুল আছে। সবার লাইফে সব কিছু যে একই রকম হবে এমন কিছু নয়, কিন্তু কিছু কিছু সিম্পল বিষয় কিন্তু একই হয়ে যায়। কিন্তু ধৈর্য সহকারে তোমরা কিন্তু ভিডিওটা দেখে নিও। সো আমি কি বলতে চাচ্ছি বুঝতে পেরেছো? মানে সুখী দম্পতি হওয়ার মন্ত্রগুলো তোমাদের বলবো। আর এই জন্য কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে এবং তোমরা লাস্ট টাইম পর্যন্ত ভিডিওটা দেখবো অবশ্যই। কাপল ভিডিওটা বলতে বলতে যে কাপল চলে এসেছে, বলতে বলতে চলে এসেছে, বুঝছো? আর রেডি হতে হবে, তাই তো? হ্যাঁ, রেডি হতে হবে। তার আগে আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলছি, যেটা তুমি আসছো সেটা নিয়ে খুব ভালো হয়েছে। আমি একটা ভিডিও করছি, সেই ভিডিও টপিকটা হচ্ছে কাপল টপিক। সো তো এখন এই ভাইয়া চলে আসলো, এখনো কিন্তু শেষ হয়নি। তোমরা কিন্তু আরো 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 বেশিক্ষণ ভিডিও করবো না, 3 মিনিট কিন্তু ফুল টাইম ভিডিওটা দেখবা। সো 3টা জিনিস স্ত্রী থেকে স্বামীর বেশি থাকা ভালো। কি কি জানো? একটা হচ্ছে জ্ঞান। জ্ঞান সবসময় হাজব্যান্ডের বেশি থাকাই ভালো। 2 নাম্বার হচ্ছে অর্থ। আর 3 নাম্বার হচ্ছে কি জানো? 3 নাম্বার হচ্ছে বয়স। সো সবসময় স্ত্রীর থেকে স্বামীর বেশি থাকাই ভালো, বয়স, অর্থ আর জ্ঞান, এই 3টা। এটা হলো রুল। হ্যাঁ, এবার নেক্সট রুলটা কি? আর নেক্সট রুলটা যেটা স্ত্রীর স্বামীর থেকে বেশি থাকা উচিত, সেটা হচ্ছে 5টা। 1 নম্বর হচ্ছে ধৈর্য, স্ত্রীর ধৈর্য থাকা বেশি ভালো। ভালোবাসা। নাম্বার 3 পরিচ্ছন্নতা। 3 নম্বর পরিকল্পনিত জ্ঞান, পরিকল্পনা আর কি। পরিকল্পনা মানে আমাদের লাইফ কীভাবে প্ল্যান মাফিক করা, এটা পরিকল্পনা। আর শুদ্ধ জীবনযাপন। হয়ে গেল, এটা 5টা টপিক। এবার নেক্সট টপিক। আর 3 নম্বর টপিক হচ্ছে সেটা দুইজনেরই থাকা উচিত, স্বামী এবং স্ত্রী দুজনের থাকা উচিত, উভয়ের সমান থাকা উচিত। সেই জিনিসটা হচ্ছে কি জানো? একে অপরকে বুঝতে পারা, মানে হাজব্যান্ডের দুজনকে বুঝতে হবে। 2 নম্বর হচ্ছে একে অপরের প্রতি সহনশীলতা। নাম্বার 3 হচ্ছে একে অপরের প্রতি সম্মান এবং শ্রদ্ধা। সো হ্যাপি কাপলের মূল মন্ত্র। সো এই রুলগুলো কিন্তু মানতে হবে, মানলে কিন্তু হ্যাপি কাপল। সো হ্যাপি কাপলের মূল মন্ত্রগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট দিও এবং ভালো লাগলে শেয়ারও করে দিও। ওকে, আল্লাহ হাফেজ। এখন আবার রেডি হইতে হবে আমার। টাটা, লাভ ইউ।